বুকিং দিছি, এখন রিসেপশন। গুড মর্নিং, সেকেন্ড ডে ইন সিঙ্গাপুর। হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি হোটেল থেকে মোস্তফা সেন্টার, খুবই পরিচিত মোস্তফা সেন্টার। তো এই হচ্ছে এই রাস্তার আবার নিয়মকানুন আছে, গ্রিন সিগন্যাল না জ্বললে যাওয়া যাবে না, ঠিক আছে? এটা একটা গ্রোসারি শপ, আর এদিকে সব ইন্ডিয়ান, সব ম্যাক্সিমাম ইন্ডিয়ান যত লোক আছে সব আমি হোটেল নিয়েছিলাম জালান ভিসার থেকে মোস্তফা সেন্টার হচ্ছে ওয়াকিং ডিস্টেন্স, হ্যাঁ 10-12 মিনিট লাগে। যাই হোক, আপনি একটু যদি সচেতনতার সাথে চলেন তাহলেই অনেকটা সেভ করে আপনি সিঙ্গাপুর ভ্রমণ করতে পারেন। আর আমি বোঝার জন্য আপনাদের কিছু ওই যে আপনার ম্যাপসের ডেস্টিনেশনগুলি করে দিচ্ছি আর কি, ভিডিওতে সংযুক্ত করে দিচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে চাইনাদের কোনো একটা দোকান, আর সিঙ্গাপুর কনস্ট্রাকশন চলে এইভাবে। ওকে, এবার হচ্ছে রোড, রাস্তা। মর্নিং সানি ডে আজকে। এখন যাবো হইলে যে রাস্তা পার হইলে, এই যে করতে হয়, আগে কটা টাকা তুলতে হইব, টাকা না তুললে হবে না। টাকা তুললে তো মোস্তফা প্লাজা দিতে হবে, মোস্তফা সেন্টার। বারবার আমার মোস্তফা প্লাজা দেখে, মোস্তফা সেন্টার। একটা প্রবলেম আছে, প্রবলেমের কারণে ওটা কি বললাম না, ওটার মধ্যে $50 যদি সুদান জায়গা কি আর বল। আবার পাবে সিগন্যাল চলতেছে, মোস্তফা সেন্টার। সব কিছু আছে। বাঙালি মাঠ, বাইরের সাইডে কত বড়, ডাবল মার্কেট, দুইটা মার্কেট। আমি দেখছি সব ইন্ডিয়ানদের দোকান থেকে, সব ইন্ডিয়ানদের ম্যাক্সিমাম ইন্ডিয়ান। ম্যাক্সিমাম ইন্ডিয়ান, কিন্তু তারা বিজনেস করতেছে। আর বাংলাদেশি যারা আছে তারা মোটামুটি কাজের জন্য দৌড়াদৌড়ি করতেছে। ম্যাক্সিমাম ইন্ডিয়ান। এই যে মোস্তফা সেন্টার, এদিক দিয়ে একটা গেট আছে। ওকে, এই গেট থেকে
সম্ভবত এদিকে গেলেই ওই যে বাঙালি মাছটা মনে হয় এদিকে গেলেই পাওয়া যাবে। এই যে বাঙালি মাছ এখানে সব বাঙালিরা আছে সকালবেলা এসে কাজ কামের জন্য সব কিছু ইয়ে করে আর কি এদিকে বাংলাদেশের জায়গা আছে খাওয়া যায় হচ্ছে বাঙালি যারা যারা কাজ করে আর কি সিঙ্গাপুরে যারা কাজ করে তাদের জন্য এই মাঠটা বিকালে আড্ডার একটা জায়গা, সকালে কাজের ক্ষেত্রে যাওয়ার একটা জায়গা আর কি। প্রবাসী যারা আছে কাজকর্ম করে সিগারেট টিগারেট খায়, গল্প গল্প করে গেট টুগেদার করার জন্য আর কি ছোট্ট একটা জায়গা সিঙ্গাপুরে বাঙালি। এদিকে হচ্ছে ঢাকা হোটেল আছে, ঢাকা রেস্টুরেন্ট আছে, এই আশেপাশে অনেকগুলি হোটেল আছে। মানে এই পর্যন্ত আসতে পারলে যে কোনো বাঙালি মোটামুটি অনায়াসে বাংলাদেশি খাবার খাইতে পারবো আর কি। এই যে মাঠ, আহারে মাঠ, কত কিছু সাক্ষী মাঠ বাংলাদেশিদের জন্য। আমি মাঝে মধ্যে বসে আছি, আমার ছোট্ট তুলে গেছে খোরদের জন্য, সিগারেট খোরদের জন্য ডাস্টবিন। এটা হইতেছে ঐতিহ্যবাহী ঢাকা ঢাকা রেস্টুরেন্ট। একটু পানি রেস্টুরেন্ট ঢুকতে ঢুকতে খাওয়া 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 আলু ভর্তা, পানি পানি কাঁচা পানি কাঁচা পানি। এক বোতল পানির দাম হইল 100 টাকা। ছোট ছোট এক বোতল সব বাংলাদেশি খাবার। ম্যানেজমেন্ট খুব ভালো। গরু মাংসটা খাইতে গেলে 7 টাকা 5 টাকা 6 টাকা 5-6 টাকার মতো। ঢাকা রেস্টুরেন্ট আর সিগারেট মিগারেট বিক্রি করে চলুন এটিএম বুথে দিয়ে যাই। একই ধরনের খাবার একই রকম রিস্কার রুট। এবার এই লাইন থেকে ওই সব ইন্ডিয়ান ফুড। সব ইন্ডিয়ান জায়গায় জায়গায় বাইরে কোনো ময়লা ফালানো যাবে না, জায়গায় জায়গায় ময়লা
শিবসাগর। বাহুবলী ভেজিটেরিয়ানদের জেম কফি। আবার বাঙ্কারের দোকানও আছে। গোল্ডেন রয়, পুজো হইতেছে। একটা পার্ক। ক্রাউডি এরিয়া বলতে আপনার সিঙ্গাপুরের মধ্যে মুস্তফা প্লাজা সম্ভবত অন্যতম ক্রাউডি এরিয়া। যে বীর শেখ রেস্টুরেন্ট। কার্ড নিয়ে আসলে এই যে অপোজিটে এই এটিএম বুথগুলি আছে, যাদের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড রিয়েল কারেন্সি আছে, তারা এখানে এসে ইয়ে করতে পারে।